إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই প্রিয় নবীজির রওজায়ে যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আজ 4 ডিসেম্বর 2024 জাবালে নূর হিফজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ষষ্ঠতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 8 নং ওয়ার্ড ছোটআলগি বাদামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোলা সদর ভোলায় হাফেজদের পাগড়ি অনুষ্ঠানের ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও আমার বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গা, বিভিন্ন বাড়ি, বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে কিছু কথা শুনবার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন, সেই মহান সত্তা দয়াময় রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে অধীর আগ্রহের সাথে সকলেই একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল হচ্ছে অত্র এলাকার জন্য নিয়ামত স্বরূপ, অত্র এলাকার জন্য কি ভাই? নিয়ামত স্বরূপ। যারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে ওয়াজ শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, হাদিসের আলোচনা শুনবেন, তারাই একমাত্র এই মাহফিলের নিয়ামতের শুকর আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমাদের গাঁও গ্রামে মুরগি ডিম দেয় কিনা? ডিম দেয়। এই মুরগি ডিমগুলো যখন তা দেওয়ার প্রয়োজন হয়, যখন বাচ্চা ফোটানোর আমরা নিয়ত করি, তখন এই মুরগির ডিমগুলোকে আমরা কি করি? তা দেওয়ার জন্য মুরগির বুকের নিচে দিয়ে দিই, ঠিক কিনা? যদি একটি ডিম মুরগির বুকের নিচ থেকে আলাদা বাহিরে থাকে, তাহলে ওই ডিমটা বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক সময় ডিমটা পচে যায়, ঠিক কিনা? তদ্রুপ এই মাহফিলের আওয়াজ শোনানোর জন্য বাহিরে বিভিন্ন জায়গায় মাইক ব্যবহার করা হয়েছে। আমরা যদি মনে করি যে মাইকের আওয়াজ তো আমার কানে আসে, আমি তো বাড়িতে শুয়ে শুয়েও আওয়াজ শুনতে পারি, তাহলে মনে রাখবেন, আপনি ইমানের নূর থেকে, আমলের নূর থেকে, কোরআনের বরকত থেকে, হাদিসের বরকত থেকে আপনি ওই তা ছাড়া মুরগির ডিমটা যেভাবে পচে যায়, আপনি কোরআনের বরকত থেকে এভাবে মাহরুম থাকবেন, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে ভাই, মাহফিল তো আর প্রতিদিন হয় না, মাহফিল প্রতিদিন হয় না। আপনার ঘরের দরজায়, আপনার বাড়ির কিনারায়, আপনার মহল্লায় কোরআনের মজমা বসেছে, কোরআনের আয়োজন করেছে। আপনি যদি এই কোরআনের মজমায় উপস্থিত হতে না পারেন, আপনি যদি এখনো দোকানপাট বন্ধ না করে এখানে আসতে না পারেন, সারা বছর তো বেচা কিনা করলেন, কিন্তু মাত্র 2টা দিন কোরআনের মজমা বসেছে আপনার ঘরের দরওয়াজায়, আপনার দোকানের সামনে, আপনার মহল্লায়, এই কোরআনের মজমায় যদি আপনি উপস্থিত হতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা দোকানের সামনে বসে আছেন, যারা ঘরে বসে ওয়াজ শোনার নিয়ত করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, ও আমার ভাই, এই জীবন নয়, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। আপনি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আসেন আমরা একসাথে কোরআনের মাহফিল শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন ওগুলো আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে দ্রুত মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সৃষ্টি করার পর আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন
গোত্রে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন দেশে এক একজন পয়গম্বর, এক একজন নবী রসুলকে রব্বুল আলামিন নিযুক্ত করেছেন বান্দার হেদায়েতের জন্য, বান্দাকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে নিয়ে এসে জান্নাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য। পয়গম্বরেরা দীর্ঘদিন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীরা মেহনত করে গেছেন, চেষ্টা করে গেছেন আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে আনানোর চেষ্টা করছেন। এজন্য রব্বুল আলামিন শেষ নবীর মাধ্যমে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমরা দুরূদ পড়ব। দুরূদ প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য কি ভাই? ওয়াজিব। এজন্য দুরূদ এমন এক আমল, যে দুরূদ শরীফের আমল যে ব্যক্তি করবে, একবার যে ব্যক্তি দুরূদ পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বর্ণনা করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত 10 বার নাজিল হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি একবার দুরূদ পড়বে রব্বুল আলামিনের রহমত তার জন্য 10 বার নাজিল হবে। যে ব্যক্তি একবার দুরূদ হবে 10টি গুনাহ তার জন্য মাফ করে দেওয়া হবে, 10টি নেক তার আমল নামায় লিখে দেওয়া হবে। দুরূদ শরীফের এত সওয়াব, এত নেক, দুরূদ শরীফ আমরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। কারণ আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমরা নেক আমল করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, কিন্তু রব্বুল আলামিন এগুলা করেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন যে আমি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি, আমার সারা আসমানবাসী ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। ও দুনিয়ার আমার বান্দারা, তোমরাও আমার হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেশি বেশি করে দুরূদ পড়া। দুরূদে এত আমল, দুরূদে এত ফজিলত। একটি উপমা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তাওয়াফ করতেছে। কাবা ঘর তাওয়াফ করার সময় একটা নির্দিষ্ট দোয়া আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দোয়াটা নির্দিষ্ট কাবা ঘর তাওয়াফ করার সময়, কিন্তু আল্লাহর ওলি তাকে দেখতেছেন একজন নওজোয়ান, একজন যুবক তাওয়াফ করতেছে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কি ব্যাপার? আমার হাবিবের উপরে দুরূদ পড়তেছে, লোকটি তাওয়াফ করতেছে, তাওয়াফের দোয়া না পড়ে
আমার হাবিবের উপরে দুরূদ পড়তেছে, কেবল দুরূদ পড়তেছে কেন? সব শেষে আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই নওজোয়ান যুবকের হাত পাশায় ধরলেন। হাত পাশায় ধরলে বলে, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি তাওয়াফ করতেছো দুরূদ না পড়ে, দোয়া না পড়ে কেন দুরূদ পড়তেছ? নওজোয়ান বলে যে আমি দুরূদের প্রেমে পড়ে গেছি, দুরূদ না পড়লে আমার ভালো লাগে না, দুরূদ না পড়লে ভালো লাগে না। আমি দুরূদের প্রেমে পড়ে গেছি, দুরূদ না পড়লে আমার ভালো লাগে না। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে কেন তুমি দুরূদের প্রেমে পড়লা, ঘটনা কি বলা যাবে আমাকে? নওজোয়ান বলে, হ্যাঁ, একটি ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমি গ্রামের বাড়ি থেকে হজের উদ্দেশ্যে আমার বাবার সাথে রওনা দিলাম হজ করতে, কাবাঘর তাওয়াফ করার জন্য। আস্তে আস্তে বাগদাদ শহর পর্যন্ত আসলাম। বাগদাদ শহর পর্যন্ত আসার পর আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ ক্রমেই বেড়ে চলছে। এক সময় আমাদের সাথে যেই কাফেলায় লোক রওনা করছে, তারা বলতেছে, আমরা কখন তোমার আব্বা সুস্থ হবে আর কখন তুমি রওনা দিবা? আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি, তোমার আব্বা যখন সুস্থ হবে তখন তুমি নিয়ে এসো। যুবক লোকটি বলল, ঠিক আছে, আব্বা যখন সুস্থ হবে তখন আমার বাবাকে নিয়ে আমি রওনা হব। কিন্তু ক্রমেই অসুস্থ হয়ে যাচ্ছে, সময় বাড়ছে তো অসুস্থ বেড়েই চলছে। এক পর্যায়ে অসুস্থ কঠিন আকার ধারণ করেছে। বাগদাদের এক মরুভূমির ভিতরে রাত্রি যাপন করেছে, তাবু পেরেছে। তাবুর ভিতরে বাপ বেটা দুইজন তাবুর ভিতরে স্থান নিয়েছে। এক সময় ওই যুবকের বাবা ইন্তেকাল করেছে, ওফাত হয়ে গেছে। কিন্তু ওফাত হওয়ার পরে যুবকটি তাকিয়ে দেখতেছে যে আমার বাবার চেহারা তো সাধারণ লোকের চেহারা না, আমার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার বাবার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেল কেন? কেন আমার বাবার এই পরিণতি হলো? আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের মেহমানের চেহারা তো এরকম হতে পারে না। রাত্র শেষ হয়ে যখন সকাল হবে, লোকগুলা আসবে, পাড়া প্রতিবেশী আসবে, দেখবে আমার আব্বার চেহারা এরকম হয়ে গেল কেন? তারা দেখবে চেহারা শুকরের চেহারার মতো হলো কেন? তারা অবশ্যই মনে মনে ভাববে, আমার আব্বার জানি কোন গুনাহ করছে, আমার আব্বা জানি কত বড় পাপ করেছে, পাপ করার কারণে হয়তো বা আমার আব্বার চেহারা এরকম হয়ে গেছে। মানুষ ভাববে যে না জানি কত বড় গুনাহগার, কত বড় পাপ করেছে না জানি, আর না হলে তো চেহারা এরকম হতে পারে না। যুবক চিল্লায় চিল্লায় কাঁদতেছে মরুভূমির ভিতরে। বাবার চেহারার দিকে একবার তাকায় আর ফুপিয়ে ফুপিয়ে কান্দে, আর ভাবে যে সকালবেলা লোকগুলো সে যদি আমার আব্বার এই চেহারা দেখে তাহলে কি না মনে করে। এক পর্যায়ে যুবক কাঁদতে কাঁদতে কোন সময় যে ঘুমিয়ে গেল সেও জানে না। হঠাৎ করে ঘুমের ভিতরে দেখে এক মহামানবের আগমন ঘটেছে। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে সুন্দর নূরময় চেহারাওয়ালা
এক মহামানবের আগমন ঘটেছে। আগমন ঘটার পরে সেই মহামানব সোজা আব্বার কাছে এসে আব্বার চেহারাটা এভাবে মুছে দিছে। মুছে দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটা জান্নাতি মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আব্বার চেহারাটা জান্নাতি মানুষের রূপে রূপান্তরিত হয়ে গেল। যখন আমার আব্বার চেহারাটা সুন্দর নূরানিময় হয়ে গেল, মহামানবটি উঠে যখন চলে যাচ্ছে, আমি পিছন থেকে ডেকে বললাম, আপনি কে? এমন কঠিন মুহূর্তে, এমন কঠিন বিপদে আপনি আমার এত বড় উপকার করলেন, আমার আব্বার এত বড় উপকার করলেন। আপনি চেহারায় হাত মাসাই করা দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারা নুরানি নূরময় হয়ে গেল। আপনি কে? এবার এই কথা বলার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন যে, আমাকে চিনো না? আমি হলাম তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতেছেন, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আপনি কিভাবে জানতে পারলেন যে আমরা এই মরুভূমির ভিতরে আমার আব্বার এই অবস্থা হয়েছে? আপনি কিভাবে জানতে পারলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমার আব্বা প্রতিদিন 400 বার দুরূদ পড়তেন। তোমার আব্বা শীত, গ্রীষ্ম, বর্ষা কোন সময়ে তোমার আব্বা এই দুরূদ থেকে খালি ছিল না। তোমার আব্বার একটি আমল, বড় আমল ছিল, যত রাতই হোক না কেন, রাতে ঘুমানোর আগে তোমার আব্বা আমার উপরে 400 বার দুরূদ পড়ে তারপরে ঘুমাইতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উপরে দুরূদ পড়লে আল্লাহ তাআলা নির্বাচিত একদল ফেরেশতা সব সময় দুরূদের অপেক্ষায় থাকে। আর যখন বান্দা দুরূদ পড়ে, আমার উম্মতরা যখন যেই এলাকা থেকে যেখান থেকে দুরূদ পড়ে না কেন, ওই এলাকার নাম বলে, ওই বান্দার বাবার নাম বলে যে অমুক এলাকা থেকে অমুক অমুকের ছেলে অমুক আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দুরূদ প্রেরণ করেছে। তোমার আব্বা এরকম 400 বার দুরূদ পড়তেন। আর তোমার আব্বার দুরূদ গুলো ফেরেশতারা আমার রওজা মুবারকে এসে হাজির করতেন। সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, আজকে রাত্র গভীর হয়ে গেল, ফেরেশতারা দুরূদ নিয়ে আসতেছে না। ফেরেশতারা কেন দুরূদ নিয়ে আসতেছে না? আমি ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতারা, অমুক বান্দার তো প্রতি রাত্রে 400 বার দুরূদ আমার রওজা মুবারকে এসে হাজির করতাম, কিন্তু আজকে তো ওই বান্দা, ওই উম্মত আমার দুরূদ পড়তেছে না। ওই উম্মত কি আমাকে ভুলে গেছে নাকি? উম্মত কি আমাকে ভুলে গেল নাকি? উম্মত তো উম্মতের দুরূদ তো আর নিয়ে আসতেছো না। ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোক তো আর দুনিয়াতে জীবিত নাই। ওই লোক বাগদাদ শহরে অমুক মরুভূমির ভিতরে মৃত্যুবরণ করেছেন। ওই মৃত্যুবরণ করার পরে উনি এক বিপদে, মহা বিপদে পতিত হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আর থাকতে পারলেন না। তিনি চলে আসলেন বাগদাদ শহরে। এসে ওই যে মাসাই করে দিলেন, চেহারা সুন্দর হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর থাকতে পারলাম না, আমি নিজে সশরীরে চলে আসলাম। এবার যুবক দেখতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। হঠাৎ করে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি সজাগ হয়ে ওনার বাবার চেহারার থেকে চাদরটা সরিয়ে দেখতেছে, সত্যি সত্যি ওনার বাবার চেহারা জান্নাতের রূপে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যি সত্যি দেখতেছে ওনার বাবার চেহারা জান্নাতের রূপে রূপান্তরিত হয়ে গেল। এবার সকাল হচ্ছে, আর মরুভূমির ভিতরে কোত্থেকে যেন মানুষের সমাগম হয়ে গেল। অনেক মানুষ উপস্থিত হয়ে গেল, অনেক মানুষ জড়ো হয়ে গেল। যুবক বলতেছে, ভাই আমি তো আমার বাবার মৃত্যুর খবর কোনো মানুষকে জানি নাই, আমি আবার বাবার মৃত্যুর খবর কোনো সংবাদ দেই নাই। আপনারা কোত্থেকে শুনেছেন? আপনারা জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছেন, কোত্থেকে আমার বাবার মৃত্যুর সংবাদ শুনলেন? মানুষ ডাক দিয়ে বলেন যে সকালবেলা ভোর রাত্রে কে যেন আমাদেরকে ডেকে ডেকে বলল যে অমুক মরুভূমির ভিতরে আমার এক ওলি মা গেল। ওলির জানাজায় যদি তোমরা শরীক হও তাহলে তোমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যদি তার জানাজায় শরীক হও তাহলে তোমাদের গুনাহগুলো সব আল্লাহ মুছে দিবে। তাহলে দুরূদের এত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদের এত ফজিলত, এজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছি তো ভাই? বেশি বেশি দুরূদ পড়তে রাজি আছি। আমাদের হাতে যখন কাজ থাকবে, আমাদের মুখে দুরূদ থাকবে। আমাদের যখন অনর্থক বসে আছি তখন দুরূদ পড়ব। গাড়ি দিয়ে এক জায়গায় রওনা দিয়েছি, দূরে যাচ্ছি, শুধু শুধু বসে আছি, বসে বসে দুরূদ পড়ব, একদম ছোট দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ পড়ব। দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হওয়া যায়, খুবই কাছে যাওয়া যায়, খুবই প্রিয় হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে স্বয়ং রাসূলের উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারাও আমার হাবিবের উপরে দুরূদ পড়ে। এই আমার সাথে, আমার ফেরেশতাদের সাথে যেই বান্দা একসাথ হবে তাদেরকে আমি মহব্বত করব, আমার প্রিয় হবে, আমার অতি নিকটে সেই বান্দা চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দুরূদ পড়তে রাজি আছি আমরা ভাই, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য তাফসীরুল কোরআন মাহফিল জাবালে নূর হিফজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে এই মাহফিল দেওয়া হয়েছে। কোরআন এত দামি কিতাব, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যে নিশ্চয়ই আমি তোমাদের উপরে কোরআন পড়াকে ফরজ করেছি। আমি তোমাদের উপরে কোরআন পড়াকে ফরজ করেছি।
এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াফারাদনাহা, কোরআন শিখা, কোরআন বোঝা, কোরআন মানা, এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ, যে আমি অবশ্যই কোরআনের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারোনি। আমি কাল কিয়ামতের ময়দানে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। সেই মামলার বর্ণনাটা কি সেটাও আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা আমার এই উম্মত নামধারী, কিন্তু সে কোরআন পড়েনি, কোরআন বুঝেনি, কোরআনের ব্যাপারে মোটেও যত্নবান হয়নি, উদাসীন ছিল। আমি আজ আপনার আদালতে তার জন্য মামলা দায়ের করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দায়ের করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি কাজটা করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন আন তাহবাতা আ'মালুকুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, যে আমার হাবিবের, আমার রাসূলের মামলা পাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে অগ্রহণযোগ্য করে দিব। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার হাবিবের মামলা পাওয়ার সাথে সাথে তার সকল আমলকে অগ্রহণযোগ্য করে দিব, কোনো কাজে লাগবে না। কোরআন বিহীন কোন আমল আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। এজন্য বর্তমান সময়ে কোরআন শিখার যে কত পদ্ধতি, কোরআন শিখার যে কত সয়লাভ হয়েছে, কত সহজ পদ্ধতিতে কোরআন শিখানো হচ্ছে, কিন্তু আমরা কোরআনের ধারে কাছেও যাচ্ছি না। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন কোরআনের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন, আমরা কি উত্তর দিব আল্লাহর কাছে? আগেকার জমানায় অনেক দূরে দূরে মাদ্রাসা ছিল, অনেক দূরে দূরে মসজিদ ছিল, এলাকার ভিতরে উলামায়ে কেরাম কোরআনের তালিম দেওয়ার জন্য অনেক দূরে দূরে মাদ্রাসা ছিল। এখন বর্তমানে যত উলামায়ে কেরাম আছে, যত কোরআনের কথা বলনেওয়ালা আছে, যত কোরআন শিখানেওয়ালা আছে, এত কি আগেকার জমানায় ছিল নাকি? এখন বর্তমানে ঘরে ঘরে কোরআনেওয়ালা আছে, ঘরে ঘরে কোরআন শিখানেওয়ালা আছে, কিন্তু মানুষ যদি এরপরেও কোরআন না শিখে মৃত্যুবরণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি কেন কোরআন শিখোনি, কেন কোরআন পড়োনি? তখন কি জবাব দিব? বলবো যে আল্লাহ আমাকে কোনো হুজুর শিখায় নাই। এই কথা বলার কোনো সুযোগ আছে? যে আল্লাহ আমার এলাকায় কখনো দেখি নাই কোরআন শিখাইতে কাউকে, আল্লাহ আমার এলাকায় মাদ্রাসা ছিল না, এই কথা বলার সুযোগ আছে? এই জন্য ছেলে সন্তান সবাইকে নিয়ে কোরআন শিখতে হবে। আপনার ফ্যামিলির ভিতরে কেউ কোরআন শিখা ছাড়া থাকতে পারবে না। যদি থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে
ওই ঘরের যিনি দায়িত্বশীল তাকে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে হাজির করে আল্লাহ রব্বুল আলামিন হিসাব চাইবেন যে তোমার ঘরের ফ্যামিলির লোক কেন কোরআন শিখলো না, তোমার সন্তান কেন কোরআন শিখলো না, তোমার স্ত্রী তোমার মেয়ে কেন কোরআন শিখলো না। কোরআন শিখা ছাড়া একটা ব্যক্তিও কোনো নাজাত পাওয়ার আশা করা যায় না। কারণ যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআনওয়ালা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা আসবে, এসে বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। অপরদিকে কোরআনহীন যারা কোরআন শিখে নাই তাদের জন্য ফেরেশতারা বলবে ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা এসে বলবে আখরিজু আনফুসাকুম, তুই তোর নিজের জান বের করে দে। কোরআনহীন মানুষগুলোকে ফেরেশতারা এভাবে বলবে তুই তোর নিজের জান বের করে দে। তার চেহারা এবং পৃষ্ঠদেশে আঘাত করতে থাকবে। এজন্য কোরআন নাই যার জীবনে, সফলতা নাই তার মরণে। কোরআন নাই যার জীবনে, সফলতা নাই তার মরণে। এজন্য আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। কয়টা কারণ ভাই? 19টা কারণ। 19টা কারণের ভিতরে সর্বপ্রথম কারণই হচ্ছে নামাজে যদি কোনো ব্যক্তি অশুদ্ধ তিলাওয়াত করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, পৃথিবীর সকল আলেম, সকল মুফতি, সকল মুহাদ্দিস, সকল মুহাক্কিক সবাই একমত যে নামাজের ভিতরে কেউ যদি কোরআনকে অসহিভাবে পড়ে তাহলে তার নামাজ অশুদ্ধ, তার নামাজ ভেঙে যাবে। কোরআনুল কারীমের প্রথম সূরাটা কি সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ হচ্ছে সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, সমগ্র জাহানের রব। কিন্তু আমরা যারা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের জায়গায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পার্থক্য শুধু হা আর হা। কণ্ঠনালীর ভিতরে ঢুকে বলবো হা, আর কণ্ঠনালীর থেকে বাহির করলে হয় হা। কিন্তু আলহামদুর জায়গায় যদি কেউ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে এই আয়াতের অর্থ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। আয়াতের অর্থ দাঁড়ায় সমস্ত খারাপি, সমস্ত নাপাকি একমাত্র আল্লাহর জন্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজ থাকে ভাই? নামাজ কি আর নামাজ থাকে? এই সমস্ত বিষয়গুলাই কোরআন সহি করে পড়ানোর কাজই এই জাবালে কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বলবে যে আমার বান্দা, তোমাকে কি এই কথা কখনো কেউ বলে নাই যে কোরআন না শিখলে আমার কাছে জবাবদিহি করতে হবে? তখন আপনারা বলবেন যে আল্লাহ,
যারা আল্লাহর সাথে সত্য কথা বলবেন যে আল্লাহ আমার এলাকায় ওয়াজ মাহফিল হয়েছে সেখানে শুনেছি, আর যারা মিথ্যা বলবেন তারা তো ধরা খেয়ে যাবেন। এজন্য নিজে ওই মাদ্রাসায় যে কোরআন শেখার চেষ্টা করবেন, সন্তানদেরকেও মাদ্রাসায় নিয়ে কোরআন শেখানোর চেষ্টা করবেন। মাদ্রাসায় নাবালেগ মাসুম বাচ্চারা কোরআন পড়ে, নাবালেগ মাসুম বাচ্চাদেরকে বাসায় এনে ঘরের মেয়ে, ঘরে আপনার বিবি আপনার মেয়েকে কোরআন শিখাবেন। কোরআন ছাড়া কোনো পথ নাই, কোরআন ছাড়া কোনো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিনের কাছে বিগত দিনের জন্য ক্ষমা চান। বিগত দিনের জন্য ক্ষমা চেয়ে যখন কোরআন শুরু করবেন পড়া, রব্বুল আলামিন পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে পিছনের সকল ইবাদতগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখতে হবে। আমাদের সমাজে একটা রোগ হলো শয়তান আমাদেরকে কোরআনের পিছনে লাগিয়ে দিয়েছে। কোরআন শিখার তো দূরের কথা, কোরআনের বিরোধিতায় লেগে দিয়েছে। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মা মিন শাফিঈন আফযুলু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা মালাক লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী কিয়ামতের ময়দানে কোন নবীও হবে না, কোন ফেরেশতাও পারবে না কোরআনের মতো জোরালো সুপারিশ করতে, না অন্য কেউ। কোরআনের মতো এত জোরালো সুপারিশকারী কেউ হতে পারবে না। অপরদিকে যারা কোরআনের বিরোধিতা করবে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করবে, যারা কোরআন যে স্থানে বসে শিখানো হয় মাদ্রাসার বিরোধিতা করবে, তাদেরকে কোরআন দাওয়া করতে করতে জাহান্নামের ভিতরে না ফেলা পর্যন্ত কোরআন ক্ষান্ত হবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অপরদিকে যারা কোরআনকে সম্মান করবে, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করবে, কোরআনের মাদ্রাসাগুলোকে সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ক্ষান্ত হবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনাদের এই জাবালে কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার কি লাগবে, কোথায় কি আছে, কোথায় কি লাগবে খেয়াল রাখবেন। ছাত্ররা কোথায় কি খায়, কখন কি খায়, কোন দিন কি খায়, এগুলা খেয়াল রাখবেন। কারণ এই ছাত্রই একদিন আপনার নাজাতের উসিলা হতে পারে কি পারে না। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবেন। এজন্য কোরআনের বিরোধিতা করবেন না। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি আমার সাথে ওয়াদা করতে পারেন যে আপনারা কোরআন শিখবেন? হাত তুলে একবার আল্লাহকে দেখায় দেন, আমরা কোরআন শিখব। কোরআন শিখবেন তো? কোরআন শিখবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। বলেন আমিন। সকলে এই মাদ্রাসায় যে কোরআন শিখবেন, আমি হুজুরের কাছে অনুরোধ করব একটা বয়স্ক শাখা খোলার জন্য। আমরা যারা বয়স্ক আছেন সবাই যদি একসাথে কোরআন শিখেন কত সুন্দর হবে না? হ্যাঁ, যদি মনে করেন যে হাই হাই আমার বয়স তো শেষ, আপনার বয়স শেষ না, আপনার বয়স শিখার জন্য হবে শুরু হয়েছে। আপনি যদি বলেন বয়স শেষ, তাহলে এই শেষ কইতে কইতে আপনি কবরে ঢুকে যাবেন। কবরে ঢুকে বলবেন হায় হায় কি করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বয়স 50 হয়ে গেল, 60 হয়ে গেল, 70-80 হয়ে গেল, 70-80 বছর বয়সে তুমি তোমার ভুল বুঝতে পেরে সঠিক পথে এসে হুজুরের কাছে এসে যদি বলো যে হুজুর আমি 50-60 বছর হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, কোরআন শিখা দরকার,
তাহলে এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের যত ভুল ত্রুটি হয়েছে, পিছনে যত অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হয় নাই, আপনার রোজা হয় নাই, আপনার আমলগুলো সঠিকভাবে হয় নাই, ওই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বলে গণ্য করে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জন্য অফার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অফার দিয়ে রাখছেন। আপনারা যারা কোরআন শিখতে পারেন নাই, তারা আগামী কালকেই জাবালে নূর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মুতামিমের সাথে আলাপ করবেন যে হুজুর আমাদের জন্য একটা বয়স্ক শাখা রেডি করেন, আমরা এলাকার মানুষ আপনার এখানে এসে কোরআন শিখব, কোরআনের কথা শুনব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমাদের সমাজে একটি সমস্যা হলো আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলি। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা কি ভাই? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কয়টা? সবাই আমার সাথে বলেন, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। কথায় কথায় মিথ্যা বলা, কথা বলার সময় কি বলা? মিথ্যা বলা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা দিয়ে কি? ওয়াদা ভঙ্গ করা। আর তিন নম্বর হলো কেউ যদি কোনো আমানত তার কাছে রাখে তাহলে সে আমানতের খেয়ানত করে ফেলে। আমানত আর আমানত ঠিক থাকে না। তো এর ভিতরে একটি হলো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে ফেলা। মুমিনের একটি গুণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে বর্ণনা করেন, আয়াত নাজিল করে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। যারা তুমি যে প্রতিশ্রুতি, তুমি যে ওয়াদা মানুষের সাথে দিয়েছ, সেই ওয়াদা কি সঠিকভাবে পালন করছো কিনা সেই ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি যে ওয়াদা মানুষের সাথে দিয়েছ সেই ওয়াদার কি সঠিক ব্যবহার করছো কিনা এই ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করেন, ওয়াযকুর ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন যে আপনি ইসমাঈল পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কখনো ওয়াদা দিয়ে ওয়াদা কখনো ভঙ্গ করেন নাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কখনো ওয়াদা দিয়ে ওয়াদা কখনোই ভঙ্গ করেন নাই। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক ব্যক্তির সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে আপনার সাথে দেখা করব, আপনার সাথে ওই দোকানের সামনে অথবা ওই গাছের নিচে আপনার সাথে কথা হবে, আপনার সাথে দেখা হবে, মোলাকাত হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরের দিন এসে গাছের নিচে উপস্থিত, অপেক্ষা করতেছে, কিন্তু ওই ব্যক্তি তো আসলো না। যে ব্যক্তির সাথে ওয়াদাবদ্ধ হয়েছে ওই ব্যক্তি আসে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরের দিনও আসলো, তারপরের দিনও আসে নাই। এভাবে
30 দিন পর্যন্ত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিচে ওই ব্যক্তির জন্য এসে অপেক্ষা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 30 দিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাছের নিচে এক ব্যক্তির সাথে দেখা করার জন্য 30 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু ওই ব্যক্তি আসেন। কিন্তু আমাদের সমাজে কি ওয়াদা দেওয়ার সাথে সাথে ওয়াদা ভুলে যায়। ভোটের সময় আমাদের নেতা নেত্রীরা, আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান আমাদেরকে কি বলে, আপনাদেরকে এই করে দিব সেই করে দিব, রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক করে দিব, আপনাদেরকে গরিব দুঃখী যারা আছে সবাইকে চাউলের ব্যবস্থা করে দিব, সরকারি ত্রাণের ব্যবস্থা করে দিব। কিন্তু যখন তারা তাদের আসনে সম্মানিত স্থানে উপনীত হয় তখন তাদের এই ওয়াদা থাকে না। তাদের মতো আমাদের সমাজে যেমন অনেক জায়গায় কথা বলি, একটা সমস্যা, এই ওয়াজ মাহফিলে আমরা বছরে আপনারা একবার ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেন, ব্যবস্থা করে ওয়াজ মাহফিলে অনেকে হাদিয়া লেখে, ওয়াদা করে যে হুজুর আমি একটি অ্যামাউন্ট, একটি টাকার অঙ্ক আমি ওয়াদা করলাম আপনার মাদ্রাসায়, আপনার মসজিদে, আপনার এই মাহফিলে আমি দান করব। এই কথা বলে তারা ওয়াদা ভঙ্গ করে ফেলে। এরকম ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আপনাদের এখানে হয়তোবা নাই, বিভিন্ন জায়গায় গেলে শোনা যায় যে নাম লেখাইছে 100 জন, কিন্তু উঠছে মাত্র 40 জন 50 জন, আর বাকি 50 জনই ওয়াদা ভঙ্গ করে ফেলছে। এজন্য কাল কিয়ামতের ময়দানে অপেক্ষমান থাকেন, অপেক্ষা করেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে এই ওয়াদার হিসাব দিতে হবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসাবাদ করবেন যে প্রতিশ্রুতি, যে ওয়াদা তুমি দিয়েছ, এই ওয়াদার কি তুমি সঠিক ব্যবহার করছো কিনা, সঠিকভাবে তা পালন করছো কিনা। এজন্য আমরা আজ থেকে নিয়ত করি যে কেউ কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করব না। ওয়াদা দিয়ে ওয়াদা কি করব না ভাই? কেউ ওয়াদা ভঙ্গ করব না। কারণ ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। এটা কিসের আলামত ভাই? মুনাফিকের আলামত। মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে কাফেরদের চেয়েও নিম্ন স্থানে থাকবে। জাহান্নামের ভিতরে নাউযুবিল্লাহি মিন যালিক, কাফেরদের চেয়েও নিম্ন স্থানে মুনাফিক থাকবে। এজন্য আমরা ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হতে চাই না। আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ানো হিসাব দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এলাকায় যারা মুসল্লি আছি, এলাকায় যারা কি আছি ভাই? মুসল্লি আছি। আমরা কি নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি? নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। অনেক সময় ফজর বাদ হয়ে যায়, অনেক সময় কাজের অজুহাতে জোহর বাদ হয়ে যায়, অনেক সময় বিশ্রামের অজুহাতে আসর বাদ হয়ে যায়। আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গভর্নর ছিলেন শাসনামলে, ওনার শাসনামলে এক মহিলা ওনার কাছে যে নালিশ করলেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন মরুভূমির ভিতরে আমার 1 বোতল শিশি, 1 বোতল তেল মরুভূমির বালির ভিতরে পড়ে গেছে। ওই মরুভূমির বালির ভিতরে পড়ে গেছে, ওই বালিয়ে তেলটা শুষে নিয়েছে।
আমিরুল মুমিনিন, আমি আমার তেল ফেরত চাই। এটা কি কোন মানুষের, এটা কি কোন রাজা বাদশার জন্য সম্ভব? কোন পক্ষে এটা সম্ভব যে তেল বালুয়ে চুষে নিয়েছে ওইটা বের করে দিবে? কোন রাজা বাদশার জন্য সম্ভব? আপনি আপনার মেম্বার, চেয়ারম্যান, এলাকার আমাদের ভোলা শহরের এমপি কে যদি যায় বলেন যে আমার এক বোতল তেল বালির ভিতরে পড়ে গেছে, বালি চুষে নিয়ে গেছে, এখন এই তেলটা আমি ফেরত চাই, আমার বাইক ফিরে দেন, এটা কি সম্ভব? কিন্তু আমিরুল মুমিনিন একটি চিঠি লিখলেন। চিঠিটা ভাঁজ করে মহিলার হাতে দিলেন। মহিলার হাতে দিয়ে বললেন যে তোমার তেল যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গাটায় যায় এই কাগজটা রাখবা, বালির উপরে এই কাগজটা রেখে দিবা, তাহলে তুমি দেখতে পাবা অবশ্যই কিছু ঘটবে। মহিলা কাগজটা খুলে চাইল না, কাগজটা নিয়ে গেল, নিয়ে যেই জায়গাটায় মহিলার তেলটা পড়ে গেল ওই জায়গায় রেখে দিয়েছে। রেখে দেওয়ার সাথে সাথে বালি তার ভিতর থেকে তেলগুলা বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বালি তার ভিতর থেকে বুদবুদ করে তেলগুলা সব বের করে দিয়েছে। মহিলা তেলগুলা তার শিশি ভর্তি করে নিল, নিয়ে কৌতূহলী হলো যে এই কাগজের ভিতরে কি এমন লেখা, কি এমন এই কাগজের ভিতরে লেখা যেই লেখার কারণে, যেই কাগজের কারণে বালি তার তেলগুলা বের করে দিয়েছেন। অবশ্যই আমি লেখাটা দেখা দরকার। মহিলা কাগজটা খুলে যেই লেখাটা দেখছে ওই লেখাটা দেখার জন্য মহিলা প্রস্তুত ছিলেন না। কাগজের ভিতরে কি এমন লেখা ছিল যেই লেখার কারণে বালি তার ভিতর থেকে তেল বাহির করে দিল? কাগজের ভিতরে লেখা ছিল যে মরুভূমির বালি, তোমার ভিতরে তুমি যেই তেল শুষে নিয়েছ এই তেল যদি তুমি বের না করে দাও তাহলে আমি তোমার ওই জায়গায় একজন বেনামাজি দাফন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আমি একজন বেনামাজি তোমার ওই জায়গায় দাফন করে দিব যদি তুমি তেল না বের করে দাও। মাটি বেনামাজি দাফন করবে এই ভয়ে তার ভিতর থেকে তেল সব বের করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বেনামাজিকে মাটি পর্যন্ত ভয় করে, যারা নামাজ পড়ে না তাদেরকে কি মাটি পর্যন্ত ভয় করে? এজন্য আমার অনুরোধ যে আমার ভাইরা, নামাজ কেউ মিস দিয়েন না। এক ওয়াক্ত নামাজের জন্য আপনার সারা জীবন যদি আপনি সিজদায় পড়ে থাকেন, এক ওয়াক্ত নামাজের হক আপনার আদায় হবে। এজন্য নামাজ মিস দিয়েন না ভাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাদ্রাসার দিকে সকলে খেয়াল রাখবেন এবং মাদ্রাসার যাহা কিছু প্রয়োজন আপনারা খেয়াল রাখবেন। আপনারা যদি মাদ্রাসায় একটি বাতি দেন, মাদ্রাসায় যদি একটি বাতি দান করেন, এই বাতির আলোতে যত ছাত্ররা কোরআন মাজিদ পড়বে সকলের সব আপনারা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না। আপনারা যাহা কিছু বললাম ওয়ার উপরে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান মেহমান চলে আসছেন, আপনারা অবশ্যই তার আলোচনা খুব খেয়ালের সাথে শুনবেন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভোলাবাসীর